কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকাল। আমরা আসছি উজিরপুরের জায়গাটা। এই রোডটা হচ্ছে শেরে বাংলার দিকে যাওয়া যায়, যদিও আমি যাই নাই কখনো। তো যাই হোক, এটা ধামসর মেবি জায়গাটার নাম। তো 7টা বাজে নাই এখনো। তো আমরা একটু এক্সপ্লোর করার জন্য বের হইলাম, শীতের সকালটা উপভোগ করার জন্য। আসলে কত বছর এভাবে শীতের সকালে বের হওয়া হয় না, হয়ে ওঠে না। কর্মব্যস্ততা বা কর্মজীবী যারা আছে, তো তাদের অনেক কিছু মেনটেন করতে হয়, যার ফলে সবসময় সময় হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না। তো আজ যেহেতু একটু সুযোগ পেলাম, তো চিন্তা করলাম তাহলে এটা মিস করব কেন। শীতের সকাল, একটু জগিং করা যাবে, পাশাপাশি ঘুরে দেখা যাবে। তো এই লোভ সামলাইতে পারলাম না, আর এই লোভ সামলাইতে না পেরেই মূলত বের হয়ে আসলাম বাসা থেকে। তো এটা হচ্ছে একটা মূলত খাল, এখানে কালভার্ট দেওয়া আছে, খালটা বেশ বড়ই আছে। এটা জোয়ারের পানি, মেবি এখন ভাটা হচ্ছে কিনা আমি জানি না। স্রোত একটু নিম্নমুখী মনে হচ্ছে। যাই হোক, না, মেবি জোয়ারের পানিটাই হবে হয়তো, যেহেতু এখানে পানিটা মাঠের দিকে বের হচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে যে নেট দিয়ে দেওয়া আছে, হয়তো বা কেউ মাছ ধরে থাকে এখান থেকে। আমি একটু জুম করে দেখাই আর একটু পরিবেশটা কেমন। কুয়াশায় ঘেরা, পাখির কলকাকলি। আজকে সকালটা মূলত আমার ঘুম ভাঙে মোরক তার সুমিষ্ট কণ্ঠে ডাকাডাকির মধ্যে দিয়ে, পাশাপাশি পাখির কলকাকলি, কিচিরমিচির শব্দ এবং কাঠঠোকরার আওয়াজে। তো এটা একটা স্পেশাল মোমেন্ট বলা যেতে পারে, কারণ এমন সকাল বা এমন সকালে ঘুম ভাঙে না। সাধারণত এই শব্দগুলো কতদিন মিস করছি সেটা ঠিক মনে নাই। অনেক দিন বাদে হলেও সেই গ্রামের চেনা রূপ, পরিচিত মুখ, শব্দ, কণ্ঠ, সেই রকম একটা ফিল পাচ্ছি। তো যদিও আমি আসলে এটা আমার গ্রাম না, আমি আসছি মূলত উজিরপুরে। তো সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছি আর কি। এই জন্যই বলছি, পরিচিত মুখ, পরিচিত শব্দ, পাখির কলকাকলি, কিচিরমিচির শব্দ, কুয়াশাচ্ছন্ন মেঠো পথ, যদিও এটা পাকা পথ, ঠিক ওপারটাতে মেঠো পথ আছে একটা। কুয়াশাচ্ছন্ন সকাল, সাদা বক উড়ে যাওয়া, পাখিদের ছুটাছুটি, জীবিকার সন্ধানে বেরিয়ে পড়া, ঝাঁকে ঝাঁকে পাখি, তারাও কর্মব্যস্ততায় নেমে পড়েছে। শুধু যে আসলে মানুষ কর্মব্যস্ততায় নেমে পড়ে ব্যাপারটা এমন না, বরংস মানুষ থেকে আরও বেশি ফাস্ট সৃষ্টির এই জীবগুলা। তাদের সঞ্চয়ের
ইচ্ছা নাই, সঞ্চয়ের প্রবণতা নাই, বা সঞ্চয়ের টেনশন নাই। তারা দুশ্চিন্তাগ্রস্ত নয়, কারণ তারা মনে রেখেছে বা তাদের হিসাব আছে, সৃষ্টিকর্তা তাদের রিজিকের ব্যবস্থা নিশ্চয় কোথাও না কোথাও করে রেখেছে। তাই তারা সঞ্চয়ের দিকে আগ্রহী নয়। বাহ, রোডের দুই পাশে কিছু কলা গাছ দেখলাম। ন্যাচারাল জিনিসের কদরটাই আলাদা। যাই হোক, আমি মূলত ছোটবেলার সেই সুঘ্রাণ অনুভূতি সেটাই খোঁজার একটু চেষ্টা করলাম আর কি। আসলে গ্রাম বলতে বরাবরই আমার ভালো লাগে। ইট কাঠের শহরের থেকে গ্রামের মজাটা একটু আলাদা। আমি পার্সোনালি বলে থাকবো, যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি গ্রামে বাস করবেন। আসলে হ্যাঁ, একটা জিনিস সত্য, আমরা খুব উদ্বিগ্ন থাকি বাচ্চা কাচ্চার পড়াশোনা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে। তবে একটা সময় মানুষ ফিল করে যে তার জন্য গ্রামটা বেস্ট। আসলে সে চাই শিকড়ের সন্ধান, নারীর টান, নারী পোতা সেই জায়গাটার খোঁজে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওই জায়গাটা তাকে টানে। একটা সময় সে মনে করে কিচ্ছু চায় না বা কোনো কিছুর প্রয়োজন নেই, আমার নারী পোতা, আমার জন্মভিটা, জন্মস্থান, ওই জায়গায় আমার যেতে হবে। তো পৃথিবীর সে যেখানেই থাক না কেন, তার ভিতরের আত্মার যে খোরাকটা, সেইটাকে মেটানোর প্রয়োজনে সে কিন্তু ঠিকই এক সময় শিকড়ের সন্ধানে চলে আসে। দুইটা বক উড়ে যাচ্ছে, বাহ কি চমৎকার দৃশ্য। ঘরে থাকলে আসলে এই ফিলিংসটা আমি নিতে পারতাম না। যাই হোক, এখন আবার কাঁচা মাটির রাস্তা শুরু হলো। না, কাঁচা রাস্তা।